বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি। একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষতি। ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। ইরান যুদ্ধের মধ্যেই আরেক দেশে অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। দেশটির এই হামলায় এসব ঘাঁটি বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বড় ধরনের ক্ষতি করেছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংঘাতের অংশ হিসেবে অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত রয়েছে। এসব হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এর ফলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্রিয় হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষতি কৃষ্ণ সাগরে। রাশিয়ার একটি বন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় অন্তত ৪টি রণতরীকে নিশানা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার ৪ মার্চ কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের একটি নিরাপত্তা পরিষেবার এসবিইউ এর একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে হামলা চালানো হয়েছে। গত সোমবার ২ মার্চ পরিচালিত এই হামলায় রাশিয়ার ৪টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কালিব্রি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী ফ্রিগেট অ্যাডমিরাল এসেনও রয়েছে। ইউক্রেন জানিয়েছে, হামলায় আরও ৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো হল মাইনসুইপার ভ্যালেন্টাইন পিকুলন এবং অ্যান্টি সাবমেরিন জাহাজ ইয়েসেক ও কাশিমভ। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসবিইউ এই হামলা চালিয়েছে। এতে ৩ রুশ নাবিক নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। সূত্রের মতে, অ্যাডমিরাল এসেন জাহাজটির মাঝামাঝি অংশে আঘাত লাগে। এতে এর TK-25 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ZR-90 রাডার এবং প্রতিরক্ষামূলক গ্রেনেড লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দূরপাল্লার লক্ষ্য শনাক্তকারী ফ্রিগেট M2M নজরদারি রাডারও ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। ইউক্রেনের দাবি, এই ক্ষতির ফলে জাহাজটির কালিব্রি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বর্তমানে এটি ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে না। হামলার সময় ইউক্রেনের ইউনিটগুলো নোভোরোসিস্ক উপসাগরের চারপাশে থাকা রাশিয়ার বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বন্দরে প্রবেশ করে। হামলার পর জাহাজটির ডেকে আগুন ধরে যায়। এই আগুন প্রায় ১৮ ঘণ্টা ধরে জ্বলতে থাকে। একই হামলায় নোভোরোসিস্কের বড় তেল টার্মিনালের ৭টির মধ্যে ৬টি তেল লোডিং বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান আজ বৃহস্পতিবার ৫ মার্চ ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
এদিকে ইরানের ছোড়া ড্রোনের আঘাতে কুয়েটের একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে সেটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সি UKM2। ক্রুদের বরাত দিয়ে UKM2 জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে আগুন ধরে যায়। শেষমেশ সেটি ডুবে গিয়ে কার্গো জাহাজটি থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষতি হতে পারে। তবে জাহাজটি ডুবে গেলেও ক্রুরা সবাই নিরাপদ আছেন। ড্রোনের আঘাতেই এই ঘটনা ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছে UKM2। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার 4 মার্চ এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান, যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষতি হয়েছে। মস্কো এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত মার্কিন স্থাপনা। রাশিয়া বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানোর একমাত্র পথ হল ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছে দেশটি। ইরান যুদ্ধের মধ্যেই আরেক দেশে অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে মিলে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মার্কিন ও ইকুয়েডর বাহিনী। বুধবার 4 মার্চ মার্কিন দক্ষিণ কমান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে মধ্য ও দক্ষিণ আমেরিকায় অভিযান পরিচালনাকারী মার্কিন সামরিক ইউনিট জানিয়েছে, ইকুয়েডরে ইতোমধ্যেই যৌথ অভিযান শুরু হয়েছে। জেনারেল ফ্রান্সিস ডোনোভান বলেছেন, 3 মার্চ ইকুয়েডর এবং মার্কিন সামরিক বাহিনী ইকুয়েডরের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযানগুলো ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের ভয়াবহতা মোকাবিলায় অংশীদারদের প্রতিশ্রুতির একটি শক্তিশালী উদাহরণ। বিবৃতির সঙ্গে সামরিক হেলিকপ্টার উড্ডয়নের ভিডিও ফুটেজ এবং মাটিতে হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের আকাশ নজরদারির চিত্রও প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ল্যাটিন আমেরিকায় অপরাধী নেটওয়ার্ক এবং মাদক কার্টেলের বিরুদ্ধে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযানকে দেখা হচ্ছে। ইকুয়েডরের অভিযানের পরিধি এখনও জানা যায়নি, তবে বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এটি সরবরাহ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইকুয়েডরের সৈন্যদের সমর্থন প্রদানে সীমাবদ্ধ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে যৌথ অভিযানকে প্রশংসা করেছেন। তিনি বলেন, একসঙ্গে আমরা মাদক সন্ত্রাসীদের মোকাবেলায় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি, যারা দীর্ঘদিন ধরে নাগরিকদের ওপর সন্ত্রাস, সহিংসতা এবং দুর্নীতি চাপিয়ে দিয়েছে।